জাতীয় নির্বাচনে প্রার্থী হতে এক দল থেকে আরেক দলে ডিগবাজির পথ বন্ধের সুপারিশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে হলে ওই দলের অন্তত ৩ বছর সদস্য পদ থাকার বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করা হচ্ছে। সেক্ষেত্রে প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুপারিশও থাকতে হবে। এজন্য সংবিধানের অনুচ্ছেদ ৬৬ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ আরপিও এর ১২ ধারা সংশোধনীর সুপারিশ করার পরিকল্পনা রয়েছে এই কমিশনের। এই বিধান যুক্ত হলে নির্বাচনে এক দলের মনোনয়ন না পেয়ে আরেক দলে যোগ দিয়েই প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ হবে। এতে মনোনয়ন বেচাকেনায় টাকার খেলাও বন্ধ হবে। কমিশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। জানা গেছে নির্বাচন এলেই দল ভাঙা গড়ার খেলা শুরু হয়, এজন্য চলে টাকার খেলাও। এই খেলায় যুক্ত হন রাজনৈতিক, সরকারি আমলা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও। ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অনেকটা ওপেন সিক্রেট ছিল। ওই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগ মুহূর্তে বিএনপি থেকে হঠাৎ আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি ১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করেন শাহজাহান ওমর বীর বিক্রম। ওই নির্বাচনে তিনি জয়ী হন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা এই ধরনের খেলা বন্ধের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। সূত্র জানায়, নির্বাচন ব্যবস্থায় অন্তত ১৫ থেকে ১৬টি বিষয়ের উপর সংস্কার প্রস্তাব করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন। বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপে ওইসব বিষয়ের উপর মতামত নিচ্ছে। এসব বিষয়ে অন্যতম হচ্ছে নির্বাচনে অটোপাস বন্ধ করা। বর্তমানে কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে তার কোনো মান নির্ধারণ করা নেই। ২০২০ সালের মার্চে করোনা মহামারীর সময় অনুষ্ঠিত ঢাকা ১০ আসনের উপনির্বাচনে মাত্র ৫.৫% ভোট পড়ে। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন মাত্র ১৫,৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ভোটারের অংশবিহীন এমন নির্বাচন বন্ধে সুপারিশ করার পরিকল্পনা রয়েছে। এজন্য ভোট পড়ার ন্যূনতম একটি হার নির্ধারণ করে এর কম ভোট পড়লে তা বাতিলের সুপারিশ করবে। ওই হার ৫০% হবে নাকি আরও কম হবে তা চূড়ান্ত হয়নি। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, আমরা অনেক বিষয়ে সংস্কারের জন্য সুপারিশ করার লক্ষ্যে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি, তবে কোনো বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করার পর বিষয়গুলো চূড়ান্ত করব। তবে যেসব বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি তার মধ্যে প্রার্থী হতে দলের ৩ বছর সদস্যপদ থাকা, না ভোট সংযুক্ত করা, সংসদের উচ্চকক্ষের প্রবর্তন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার মতো বিষয়গুলো রয়েছে।